আজকে হলো রবিবার, তো সকাল থেকে কাজকর্ম সারা হয়ে গেছে, রান্নাবান্নাও কমপ্লিট হয়ে গেছে। এটা দুপুরে খাবার সার্ভ করব, তার আগে থেকে ভিডিওটা স্টার্ট করলাম। ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি রবিবার দিন কী কী রান্না করেছি। সকাল আর মানে দুপুর আর বিকালের ভাত আলাদা আলাদা করে রেখে দিয়েছি। আর এটা মাছ নিয়ে এসেছিলো শনিবার দিন আসার পথে অফিস থেকে, তো মাছটা ভেজে রেখেছি, বাট মাছটা করিনি। মাছের মাথা এনেছিল, সেটা দিয়ে বাঁধাকপির তরকারি করেছি, কারণ সুদীপ অনেক দিন ধরে মাছের মাথা খেতে চেয়েছিল বাঁধাকপি দিয়ে। তো সেটা আমি আর অনলাইন পাইনি বলে ওকে আনতে হয়েছে বাজার থেকে। আর এখানে করেছি কোপ্তা কারি করেছি, আর তার মধ্যে দুটো ডিম দিয়ে দিয়েছি। তো শুধু শুধু ঝোল করব কোফতার, তো তার জন্য দুটো ডিম সিদ্ধ করে ভেজে ঝোল করে নিয়েছি। বেশ ভালো হয়েছিল তরকারিটা, ঝাল ঝাল করে একদম রবিবারের দুপুরে খাবার মতো করে একদম তরকারিটা করেছি। আর এই রেসিপিটা মানে পুরোপুরিই হচ্ছে সুদীপের। সুদীপ বলল যে এইভাবে না করে এইভাবে করো, তো আমি যেভাবে করি চিরাচরিত একটু কম মশলা দিই, কিন্তু বললো আজকে একটু বেশি মশলা দিয়ে করো। আর এই হচ্ছে সেই সুদীপের বাঁধাকপি দিয়ে মাছের মাথা দিয়ে ঘন্ট। এত ভালো খাইছে, মানে দুপুরে ওই কোপ্তা কারি আর খায়নি, শুধু ডিম দিয়ে আর এই বাঁধাকপির ঘন্ট দিয়ে রোদে বসে বসে ভাত খেয়েছে। আর ঘরের পাশে একটা ফাঁকা জায়গা আছে যেখানে রোদটা এত ভালো আসে, বারান্দাতেও ভালো আসে। তো বলছে যে এখানেই এই কদিন ধরে ছুটি থাকবে, তো এখানেই আর কি ভাত খাবো, দুপুরবেলা হোক মানে সকালবেলা চা সব কিছু ওখানেই ওনাকে ও করবে। আর সকালবেলা সিমুই বানিয়ে রেখেছিলাম, সেই সিমুইয়ের পায়েস। একটু টুকটাক বাড়িতে থাকলে সুদীপ আমাকে এটা সেটা বানাতেই হয়, তো একটু সিমুইয়ের পায়েস বানিয়ে রেখেছিলাম সকালবেলাতেই। আর সকালবেলায় সেরকম কিছু টিফিনও করেনি, সিমুই পায়েস খেয়েই ছিল। তারপরে যথারীতি সন্ধে দিয়ে সন্ধেবেলায় আমার জন্য কফি নিয়ে বসেছি, কারণ সুদীপ কিছু খাবে না বলছে, ও নাকি কিছু খাবে না। তাহলে রাতে আর কড়াইশুঁটির পরোটা খেতে পারবে না। প্রথমে বলেছিল কচুরি খাবে, কিন্তু আমি বারণ করলাম যে সকালবেলা থেকে এত হেভি হেভি খাওয়া হয়েছে, তার জন্য কড়াইশুঁটির পরোটাই ঠিক আছে। আর তার সাথে কিছু লাগবেও না, এমনি কড়াইশুঁটির পরোটাই খাওয়া যায়, তার সাথে তো সিমুই আছেই, যদি দরকার তো সিমুইয়ের পায়েস খেয়ে নেওয়া যাবে। তো এই আমার জন্য গরম জল বসিয়েছি কফির। তো কফি নিয়ে ভাবছি একটুখানি কেক বানাবো কফিটা খাওয়া শেষ হলে। আর সকালবেলা অনেক তাড়াতাড়ি দুপুরের লাঞ্চটা হয়ে গেছিলো, তো তার জন্য ওর একটু খিদেও পেয়েছিল, তার বললাম একটা কেকই বানিয়ে নিই, কারণ এটা রবিবার 24 তারিখ হয়েই গেছে। আর তো বলতে পারি না যে এর পরে বানাবো এর পরে বানাবো, পরের দিনই 25 তারিখ। আর আমার ঘরে একটা ছোট্ট করে মানে এমনি জাস্ট ক্রিসমাস ডেকোরেশন করেছি দেওয়ালের মধ্যে। টুনি লাইট নিয়ে এসেছিলাম কলকাতা থেকে একটা। তো আমি তো দিওয়ালির সময় এসে পৌঁছতে পারিনি, দিওয়ালির সময় ভেবেছিলাম এসে লাগাবো বারান্দাতে, কিন্তু সেটা দিয়ে ক্রিসমাস ট্রি শেপের একটা বানিয়েছি, তোমাদের সাথে শেয়ার করছি পরে, দাঁড়াও। আর এদিকে টকবক করে কফির জল ফুটছে, ভাবছিলাম যে কি দিয়ে খাবো, তা ভাবলাম না আজকে কিছু ভাজাভুজি করব না, আর রাতে আর কচুরির পরোটা এইসব খাওয়া হবে যাই হোক না কেন। তো আজকে এমনি কফি আর বিস্কিটই খাই। এখানে একটা সামনে গ্রসারি শপ আছে যেখানে সমস্ত মানে জিরে থেকে হিরে সমস্ত কিছু রাখে। তো ওই দাদাটার দোকান থেকে আমি গিয়ে আগের বার একটা রাস্ক মানে টোস্ট বিস্কুট হয় না, সেটা নিয়ে এসেছিলাম। অনেক রকম টোস্ট বিস্কুট রাখে, মানে প্যাকেট মানে ভালো কোম্পানির প্যাকেট রাখে, বেকারির রাখে। তো ওই বেকারির যে টোস্ট বিস্কুটগুলো হয় সেগুলো নিয়ে এসেছিলাম। তো এই টোস্ট বিস্কিট দিয়ে কফি খেতে বা চা খেতে আমার বেশ ভালোই লাগে। আর তারপরে কফিটা শেষ করে সুদীপ মানে যখন সুদীপের কাছে গিয়ে বসেছি, সুদীপও এদিকে খবর দেখছিল, খেলা দেখছিল, তো ফোন নিয়ে চলতেই থাকে। তো তখন বলছে আমি একটু খিদে খিদে পাচ্ছে। তো তারপরে বললাম না, এবার সত্যি কেক করার জন্য বসে যেতে হবে। আর এই হচ্ছে সেই ডেকোরেশন। একদিন টুলে উঠে মানে একটা লম্বা টুল আছে, ওই টুলের মধ্যে উঠে ওইখানে ওপর থেকে স্টার্ট করে এইটা করেছি। শনিবার দিনই করেছিলাম ডেকোরেশনটা। প্রথমে দাঁড়িয়ে থেকে একরকম দেখতে লাগছিলো, তারপরে নিচে নেমে দেখি ওমা সব টেরা বেঁকা, আবার সেগুলোকে অ্যালাইনমেন্টগুলোকে ঠিকঠাক করে যতটুকু পেরেছি চেষ্টা করেছি। বেশ ভালো লাগে, সন্ধেবেলা থেকে জ্বালিয়ে রাখি। আর এই হচ্ছে গিয়ে সেই বিখ্যাত আমার তৈরি ফ্রুট কেক। প্লাম কেক করিনি, ফ্রুট কেকই করেছি। কলকাতা থেকে যেগুলো ফ্রিজে ছিল সেই সমস্ত টুটি ফ্রুটি, তারপরে তোমার সমস্ত কিছু ব্ল্যাক রেজেন্ট সমস্ত নিয়ে এসেছিলাম। তারপরে এই যে লাল লাল দেখছো, এটা হচ্ছে কি ড্রাই চেরি, তো সেগুলো সমস্ত টপে দেব। আর এখানে হচ্ছে কি কড়াইটাকে পুরো সেট করে রেখেছি, গনগনে আছে, 10 মিনিটের জন্য গরম করে নেবো। এখানে মাইক্রোওভেনটা আনিনি, বাট সুদীপ বলছে যে মাইক্রোওভেনটা কলকাতা থেকে নিয়ে আসবে, তো আনলে তো খুবই সুবিধা, সব কিছুই করা যাবে। কড়াইতেও সব কিছু করা যায়, মানে গ্যাসেও সব কিছু করা যায়।
আর এটা হচ্ছে মানে ফাইনাল লুক কেকের। এত ঘরটা মাখনের গন্ধে মম করছিল, যখন মানে ঢাকনাটা খুলেছি, মানে মাখনটা ওপরে এসে পুরো মনে হচ্ছে বুদবুদ বুদবুদ এরকম একটা মানে কোনাগুলোতে দেখা যাচ্ছিল। আর তারপরে এত গন্ধটা ভালো এসেছে না, তাহলেই বোঝা যায় কেকটা ভালো হয়েছে। কেকটা ভীষণ মানে সফট ফ্লাপি হয়েছে। আর ওপর থেকে মাঝখানে মানে মাঝখানের টাইমে একটুখানি থালাটা সরিয়ে আমি এইগুলো চেরি, কাজু বাদাম, আলমন্ডস এগুলো দিয়ে দিয়েছিলাম যাতে এগুলো সেট হয়ে যায়। তো সেদিনকে কেটেই সুদীপকে দিয়েছিলাম, 2 পিস খেয়েছিল, বলছে যে ভালো হয়েছে কিন্তু আরও ভালো করতে হবে। আমি বললাম মানেটা কি? তো বললো যে না ভালোই হয়েছে কিন্তু আরেকটু যদি সফট হতো তাহলে ভালো হতো। আমি বললাম সফট হয়নি কারণ টুটি ফুটিগুলো আমার অতটাও সফট হয়নি কারণ টুটি ফুটিগুলো না ফ্রিজে ছিল না, এখানে তো ফ্রিজ নেই। আর যদিও বাইরে ভালোই থাকে কিন্তু টুটি ফুটি থেকে একটা ময়েস্ট ছাড়ে, তো সেই জন্য হয়তো কেকটা অতটা সফট হয়নি। তো এটাই হচ্ছে কেকের কাহিনী, বাট টেস্ট ওয়াইজ ভালো ছিল। এখনও রয়েছে টিফিন বক্স করে। তো এই 5 পিসের মধ্যে ও 2 পিস খেয়েছে, আমি 1 পিস খেয়েছি, বাকি 2 পিস রেখে দিয়েছিলাম। আর বাকি সব কেক তো রয়েইছে। তারপরে রাতে ডিনারের জন্য প্রিপারেশন স্টার্ট করে দিলাম। এটা হচ্ছে কড়াইশুঁটির পেস্টটা বানিয়ে একটুখানি সর্ষের তেল, কালো জিরে, হিং ফোড়ন দিয়ে যেভাবে হয় কড়াইশুঁটির বাটাটা করতে হয় পুর হিসেবে, তো সেটা করে নিয়েছি। মানে একটার পর একটা চলছে, ছুটি রয়েছে তার মধ্যে। এবার সুদীপ থাকলে একটু রান্নাবান্না বেশিই হয় বাড়িতে, তো একটার পর একটা চলছে আমার। কড়াইশুঁটির বাটাটা করে নিয়েছি আর তার মধ্যে এইটা হচ্ছে কি আটাটা মেখে নিয়েছি। আর সেই আটা ময়দা মিশিয়েই কিন্তু করেছি, শুধু শুধু ময়দা দিইনি, কারণ ময়দাটা একটু অ্যাভয়েড করার চেষ্টা করছি। ওর জন্য তো ভালো, আমার জন্য তো ভালো, আমারও মানে ময়দাটা পুরোটা খেতে ইচ্ছা করে না, আটা ময়দা মিশিয়েই করি। আর বাইরে শুধু একটু বেরিয়েছিল, তো 1 প্যাকেট দুধ নিয়ে এসেছে, সেটাও জাল দিয়ে নিলাম, কারণ বলেনি আমাকে যে দুধ নিয়ে আসবে এরকম। তো ছিল দুধ, ও হয়তো ভেবেছে সিমুইতে আর একটু দুধ দেবো, সেই জন্য দুধের প্যাকেটটা নিয়ে এসেছে। আর এই যে রাতে কড়াইশুঁটির পরোটা করেছি, কড়াইশুঁটি কচুরি আর করিনি কারণ অত তেলে ভাজা খেতে হবে না, তো একটু হালকা তেলে সেঁকে নিয়েছি। সুদীপ 2টো খেয়েছে আর আমি একটা খেয়েছি, আমার আর খেতে ইচ্ছা করছিল না। তো এই ছিল রবিবার দিন প্রি ক্রিসমাস সেলিব্রেশন আমার আর সুদীপের। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও।